এসএসসি ২৬ পরীক্ষার্থীবৃন্দ, এই ভিডিওটিতে আমি তোমাদের জন্য মাধ্যমিক গণিত অধ্যায় 11 অর্থাৎ অনুপাত ও সমানুপাত অধ্যায় থেকে কিছু সিলেক্টিভ অবজেক্টিভ নিয়ে হাজির হয়েছি। আশা করি এই বাছাইকৃত অবজেক্টিভ গুলো পড়লে তোমরা সফল হবে। এছাড়াও এগুলোর পরে তোমরা যদি সুযোগ পাও আরো কিছু প্র্যাকটিস করবে টেস্ট পেপার থেকে। চলো আমরা শুরু করি। আমি প্রথম যে অবজেক্টিভটি সামনে নিয়েছি 11 অধ্যায় থেকে, সেটি হচ্ছে এবিসি ক্রমিক সমানুপাতি হলে তিনটি অপশন দেওয়া আছে, কোনগুলো রাইট হবে। আমরা যদি একটু দেখি যে এবিসি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে তাদেরকে এভাবে লেখা যায়, এ অনুপাত বি সমান বি অনুপাত সি। তার মানে প্রথমটার সাথে দ্বিতীয়টার অনুপাত সমান দ্বিতীয়টার সাথে তৃতীয়টার অনুপাত। এটাকে আবার এভাবেও লেখা যায়, এ ভাগ বি অনুপাত হচ্ছে ভাগ চিহ্ন, আসলে এ ভাগ বি সমান কি বি ভাগ সি। তা আমি যদি এটাকে আর গুণন করি তাহলে বি এর সাথে বি গুণ হবে, এর সাথে সি গুণ হবে, তার মানে বি স্কয়ার সমান এ সি। তার মানে 1 নাম্বার রাইট। এরপরে পরবর্তীতে আমরা যদি এটাকে যোজন করি, তার মানে এ এর সাথে বি যোগ হবে, বি এর সাথে সি যোগ হবে, শুধু যোজন আর কি, তাহলে 3 নাম্বারও কিন্তু রাইট। কিন্তু 2 নাম্বার অপশনটা কোনোভাবেই আসলে আসছে না, কোনো শর্তই ফুলফিল করছে না, তাহলে 2 নম্বর অপশনটা ভুল। তাহলে আমাদের রাইট উত্তর হবে খ, তার মানে 1 আর 3। পরবর্তী প্রশ্ন, এবার 4টি সংখ্যা ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে 3টি অপশন আমরা একটু দেখি। 4টি সংখ্যা ক্রমিক সমানুপাতি বলতে এরকম বোঝাচ্ছে হচ্ছে a বাই বি সমান b বাই সি সমান c বাই d। এটাকে কিন্তু এভাবেও লেখা যায়, a অনুপাত b সমান সমান কি c অনুপাত d। তার মানে a এর সাথে b এর অনুপাত সমান সমান কি c এর সাথে d এর অনুপাত। এটাকে এভাবেও লেখা যায়, সমান চিহ্নকে এরকম সমানুপাত বলে, এই চিহ্ন দেওয়া যায়। তো এখান থেকে আমরা দেখি যে আসলে এই অনুপাত, এই সম্পর্কগুলো তৈরি হয় কিনা। তো আমরা প্রথমে যেটা দেখব, এই যে এখানে a বাই বি সমান b বাই সি সমান c বাই d, তিনটা যেহেতু পরস্পর সমান তাহলে আমি শেষের দুইটাকে সমান ধরলাম। তো এখন এখানে যদি আমি আর গুণন করি, সি স্কয়ার সমান কি আসবে বিডি, যেটা নাকি আমাদের 1 নম্বর শর্তকে পূরণ করেছে, তার মানে 1 নম্বর রাইট। পরবর্তীতে আমরা যদি নেই 1 নম্বরের সাথে যদি 3 নাম্বার নেই, এ বাই বি সমান সি বাই ডি, কারণ এরা কিন্তু পরস্পর সমান। তাহলে এবার যদি আমরা আর গুণন করি তাহলে এডি সমান বিসি হয়। এটাও দেখো দেওয়া আছে 3 নম্বর অপশনে, এবং একটু আগে অলরেডি আমরা স্বীকার করে নিয়েছি 3টি সংখ্যা ক্রমিক সমানুপাতি, 4টি সংখ্যা ক্রমিক সমানুপাতি হলে এ অনুপাত বি সমানুপাত সি অনুপাত ডি লেখা যায়। তাহলে 2 নাম্বারটাও কিন্তু রাইট। তাহলে বোঝা যাচ্ছে এই অপশনের উত্তর হবে সবগুলো। নিচের কোনটি সমানুপাতের উদাহরণ? আচ্ছা, সমানুপাত হওয়ার শর্ত হচ্ছে যে প্রথম অনুপাত থেকে যখন নাকি ডান পাশের অংশটা আসবে, মানে বাম পাশের সাথে ডান পাশের একটা সম্পর্ক থাকবে। যেমন এই যে এখানে 3:2, এটাকে 3 কে বলে পূর্ব রাশি, 2 কে বলে উত্তর রাশি। তাহলে 3 এর বদলে যেহেতু এখানে 9 এসেছে, এই 3 কে যত দিয়ে গুণ করে 9 হবে, 2 কে ঠিক তত দিয়ে গুণ করে 6 বানাতে হবে। এক্ষেত্রে দেখো গ নম্বরে সেটা মিলে যাচ্ছে। 3 কে যদি তুমি 3 দিয়ে গুণ দাও 9 হয়, 2 কেও যদি 3 দিয়ে গুণ দাও তাহলে 6 হবে। তার মানে একই সংখ্যা দিয়ে যদি গুণে ডান পাশটা চলে আসে তাহলে সেটাকে আমরা সমানুপাত বলে থাকি। অন্যগুলো দেখবে এরকম কমন সংখ্যা দিয়ে মিলবে না, তাহলে এক্ষেত্রে গ নম্বরটা উত্তর। আরেকটা অনুপাতের প্রশ্ন এসেছে, দেখো যে x:y সমান 3:2 হলে 4x:5y সমান কত? আমরা বুঝতেই পারছি x এর সাথে 4 গুণ হবে আর y এর সাথে 5 গুণ করতে হবে। তাহলে x এর মান এখানে হচ্ছে 3, ওকে 4 দিয়ে গুণ করো, y এর মান হচ্ছে 2, তাকে 5 দিয়ে গুণ করো, দেখি তো গুণ করলে কি আসে। 12:10, 4 কে 3 দ্বারা গুণ করলে হচ্ছে তোমার 12:3, আর 5 দিয়ে 2 কে গুণ করলে হচ্ছে কত 10। তার মানে 3 4 12, 5 2 10। কিন্তু দেখো এই অপশনটি কিন্তু উত্তরের কোথাও নেই। একটু যদি খেয়াল করি যে 4 নম্বর অপশনটি, এক্ষেত্রে 12 এবং 10 কে 2 কমন সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে এটা 6 হয়, এটা 5 হয়, তার মানে 4 নাম্বারটা হলো উত্তর। এবার একটু অনুপাত দেখো যে a এর সাথে b এর অনুপাত 3:4 আর b এর সাথে c এর অনুপাত হলো 6:7। আমাদের এই তিনজনকে একসাথে অনুপাত করলে কত উত্তর আসবে? a অনুপাত b অনুপাত c। মানে বিষয়টা হচ্ছে এরকম যে a অনুপাত b সমান 3:4 আর b অনুপাত c হচ্ছে 6:7। এখন আমি যদি a:b:c লিখতে চাই, তাহলে a এর মান যদি আমি 3 লিখি, b এর মান কত লিখবো? এই অনুপাতে b হচ্ছে 4, এই অনুপাতে b হচ্ছে 6, মিলছে না। এক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে প্রথম অনুপাতের b এর মানটা এবং দ্বিতীয় অনুপাতের b এর মানকে প্রয়োজনীয় সংখ্যা দিয়ে গুণ করে সমান করে নিতে হবে। সেক্ষেত্রে দেখো আমি যদি এখানে 3 দিয়ে গুণ করি, 4 কে 3 দিয়ে গুণ করলে 12 হবে, কিন্তু শুধুমাত্র 4 কে গুণ করলে হবে না, তার পাশের জনকেও গুণ করতে হবে। মানে 3 কেও 3 দিয়ে গুণ করলাম, 4 কেও 3 দিয়ে গুণ করলাম, এই 3:4 কে দুজনকেই 3 দিয়ে গুণ করে দিলাম, উত্তর আসলো কত 9:12।
এবার দ্বিতীয় অনুপাতে বি হচ্ছে 6, ওকে আবার 12 বানাতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করি, 6 কেও 2 দিয়ে গুণ করব, 7 কেও 2 দিয়ে গুণ করব, হবে কত 12:14। এখন দেখো যদি আমরা তিনজনকে একসাথে মিলাতে যাই, তাহলে এ এর মান 9 ধরবো, বি এর মান যেহেতু দুই জায়গাতেই 12 হয়ে গিয়েছে 12 নিব, আর সি এর মান নিব কত 14। তো উত্তর হবে 4 নাম্বার। এবার আরেকটি অনুপাত দেখো, 3:8 সমানুপাত হচ্ছে কি 2y:32। এক্ষেত্রে যদি আমরা খেয়াল করি যে এক্ষেত্রে যদি এখানে 3 এর পজিশনে হচ্ছে y আর 8 এর পজিশনে হচ্ছে 32, তাহলে 8 থেকে যে 32 এসেছে আমরা যদি খেয়াল করি কত গুণে বেড়েছে, 4 8 32, তার মানে 4 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে 3 থেকে y কেও আনতে হলে 4 দিয়ে গুণ করে আনতে হবে, তাহলে 3 দিয়ে যদি তুমি 4 কে গুণ করো 12 হবে, তার মানে y এর মান আসবে কত 12। এইভাবে করে এটা বের করতে হয়। এরপর এই চ্যাপ্টারের সর্বাধিক কমন একটা এমসিকিউ প্রচুর পরিমাণে আসে, দুইটি সংখ্যার অনুপাত বলে দেওয়া আছে 3:4, আবার এদের গসাগু বলে দেওয়া আছে, সংখ্যা দুইটির লসাগু বের করতে বলেছে। তাহলে দুইটি সংখ্যার লসাগু পেতে হলে তো আগে সংখ্যা দুইটি নির্ণয় করতে হবে। তো যখনই এরকম কোন সংখ্যা অনুপাত আকারে দেয়া থাকবে আমরা কি করব, ধরে নিব। তো ধরি একটি সংখ্যা হচ্ছে thrice x আর একটা হচ্ছে 4x। এখন এই thrice এবং 4x এর গসাগু হচ্ছে 3। আচ্ছা, এটা তো প্রকৃত গসাগু, আর এই ধরা সংখ্যা দুইটার গসাগু কত? thrice x এবং 4x এর গসাগু হচ্ছে শুধু x, কারণ 3 এবং 4 এর গসাগু হলো 1, x এবং x এর গসাগু হচ্ছে x। তাহলে thrice x এবং 4x এর গসাগু এখানে পেলাম x, আবার প্রকৃত অর্থে গসাগু দেয়া আছে 3, তার মানে x এর মান হচ্ছে 3। এখন এই x এর মান নিয়ে যদি আমরা এই সংখ্যা দুইটাতে বসিয়ে দিই বা গুণ করে দিই, তাহলে প্রকৃত সংখ্যা পেয়ে যাব আমরা। তাহলে এই যে thrice x ছিল, তাহলে 3 into x এর মান 3 9, আর আরেকটা সংখ্যা ছিল 4x, তাহলে 4 into 3 12। তাহলে আমরা সংখ্যা দুইটি পেয়ে গেলাম 9 আর কত 12। এখন এদের লসাগু বের করতে বলেছে, তো আমরা কিন্তু ছোট ক্লাসে শিখেছি লসাগু এভাবে বের করতে হয়। এদেরকে কমন সংখ্যা 3 দিয়ে ভাগ করা যায়, দেখো 9 এর মধ্যে যে 3 বার, 12 এর মধ্যে যে 4 বার, আর ভাগ করা যাচ্ছে না। তাহলে এখন এদের যে গুণফল সেটাই কিন্তু হবে লসাগু, 3 × 9 4 9 36, 36 হচ্ছে লসাগু। পরবর্তী সেম টাইপের, তবে এবার লসাগু দেয়া আছে, গসাগু বের করতে হবে। দুইটি সংখ্যার অনুপাত হচ্ছে কত 3:2। তাহলে আমরা আবার আগের মতো ধরে ফেলি, একটি সংখ্যা হচ্ছে thrice x আর একটা হচ্ছে 2x। এখন এই thrice x এবং 2x এর লসাগু হচ্ছে 6x, সরি এখানে একটু ভুল হয়েছে, আমরা একটু ভুলটা কারেকশন করে নেই, এটা হবে 2x, অবশ্যই 2x, ওকে। তাহলে thrice x এবং 2x এর লসাগু হবে কত 6x, কারণ 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, আর x আর x এর লসাগু হচ্ছে x। এখন লসাগু হচ্ছে 6x, আবার লসাগু কিন্তু বলে দেয়া আছে 42, তাহলে আমরা লিখতে পারি 6x সমান 42। এখান থেকে x এর মান তাহলে কত পাবো 7, কারণ 6 যে 42 কে ভাগ করে দিবে। তাহলে x এর মান যেহেতু আমি 7 পেয়ে গিয়েছি, এখন এখানে বসাবো, এখানে বসাবো, আমি সংখ্যা দুইটা পেয়ে যাব। তাহলে সংখ্যা দেওয়া হবে 3 × 7 তার মানে 21, এবং 2 × 7 তার মানে 14। এখন এই 21 আর 14 তার মানে 21 এবং 14, এই দুজনের এখন গসাগু বের করতে হবে, কারণ আমরা সংখ্যা দুইটি কিন্তু পেয়ে গেছি 21 এবং 14। তো 21 এবং 14 এর গসাগু কত হবে? গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিতক, গুণনীয়ক, সরি। তো এর মধ্যে সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে 21 এবং 14 কে ভাগ যাবে? তো আমরা দেখতে পাচ্ছি 7, কারণ 21 দিয়ে 21 কে ভাগ গেলেও 14 কে যাবে না, 14 দিয়ে 14 কে ভাগ গেলে 21 কে যাবে না, তার মানে গসাগু হবে 7। তার মানে 21 এবং 14 এর গসাগু হবে কত 7। এরপরে যে প্রশ্নটি এসেছে দেখো, একটি ক্রমিক সমানুপাতির প্রান্তীয় রাশি দুইটি হচ্ছে 4 এবং 16 হলে মধ্য সমানুপাতি কত? এর মানে বিষয়টা এরকম যে তিনটি সংখ্যা যখন ক্রমিক সমানুপাতি হয়, এ বি সি, এ হচ্ছে প্রথমটা আর সি হচ্ছে তৃতীয়টি, মানে প্রান্তীয় দুইটা, আর মাঝের সংখ্যাটা হচ্ছে বি। তার মানে এক্ষেত্রে এ এর মান 4 এবং সি এর মান দেয়া আছে, আমাকে বি এর মান বের করতে হবে। তো আমরা এই অনুপাতকে আর গুণন করলে তো বি স্কয়ার সমান এসি হয়। তো এখন আমরা যদি এসি এর মান বসিয়ে দিই, এ এর মান হচ্ছে 4, সি এর মান 16, 4 16 কত 64। তো আমরা যদি রুট করে দিই তাহলে উত্তর আসবে কত 8। তার মানে মধ্য সমানুপাতি ছিল কত 8 ছিল। এর মান এখানে 4, বি এর মান 8 আর সি এর মান হচ্ছে 16। এরপরে প্রশ্নটি খেয়াল করো যে একটি দ্রব্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত বলে দেওয়া আছে। তার মানে দ্রব্যটা যদি 5 টাকায় কেনা হয়, 6 টাকায় বিক্রয় করা হয়েছে।
তাহলে বিষয়টা এরকম যে আমরা ধরলাম ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য 6 টাকা, তাহলে লাভ হলো কয় টাকা? 1 টাকা। তো শতকরা লাভ বের করার সূত্র হচ্ছে লাভ থাকবে উপরে, ক্রয় মূল্য থাকবে নিচে, ইনটু 100। তুমি ইনপুট দাও ক্যালকুলেটরে, উপরে লাভের হলো 1 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, ইনটু 100। ক্যালকুলেটরে ইনপুট দিলে দেখবে সরাসরি উত্তর চলে আসবে 20%। একটি দ্রব্য একটা পার্সেন্টেজ বলা আছে, এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত। তো যেহেতু শতকরা ক্ষতি দেওয়া আছে, তো আমরা ধরে নিলাম যে দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 থেকে এই যে 25/2 টাকা মাইনাস হয়ে যাবে। তো এটা লসাগু করে বিয়োগ করলে আসবে হচ্ছে 175/2 টাকা। তার মানে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 175/2 টাকা। কারণ আমাদের বের করতে বলেছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত। তার মানে আগে আসবে বিক্রয় মূল্য, পরে আসবে ক্রয় মূল্য, এই দুজনের মধ্যে অনুপাত করব আমরা। এখন এই ক্ষেত্রে প্রথমে ভগ্নাংশ আছে, একটা কাজ করি, পূর্ব রাশি এবং উত্তর রাশি দুজনকে 2 দিয়ে গুণ করি। তো ওকে 2 দিয়ে গুণ করলে 2 কাটা যাবে, আর 100 কে 2 দিয়ে গুণ করলে 200 হয়ে যাবে। 175:200। কিন্তু এরকম তো কোনো অনুপাত দেখা যাচ্ছে না। অনুপাত বড় থাকলে যদি কমন কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়, আমরা দেখতে পাচ্ছি এখানে 25 দিয়ে ভাগ যাবে। 25 175 মধ্যে যাবে 7 বার, আর 200 মধ্যে যাবে 8 বার। তার মানে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 7:8।